রাশিয়া, আমেরিকা, ফ্রান্স এবং ইসরায়েল এই চারটে দেশ এমন যাদের থেকে ভারত ভারী মাত্রায় হাতিয়ার কেনে। যেহেতু হাতিয়ারের ডিলে প্রফিট মিলিয়ন বিলিয়ন ডলারে হয়, এই জন্য ওই চার দেশের গভর্নমেন্ট নিজের দেশে হাতিয়ার নির্মাণকারী কোম্পানিগুলোকে অনেকবার ব্যাক করায়, ভারতকে নিজের হাতিয়ার অফার করে। এমনকি অনেক বাধ্যতাদের সরকার ভারতের ওপর ডিপ্লোম্যাটিক প্রেশারও ক্রিয়েট করে, যার পর অনেকবার ভারত তাদের সঙ্গে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ওয়েপেন ডিলও সাইন করে। এখন হয়েছেটা কি, ভারত এই চার দেশের টপ হাতিয়ার নির্মাণকারী কোম্পানিগুলোর ওপর ব্যবস্থা নিতে চলেছে। এমনকি ওই কোম্পানিগুলোকে পুরোপুরি ব্ল্যাকলিস্ট করছে। আসলে ভারত গত কিছু বছর ধরে ডিফেন্স ইকুইপমেন্ট এবং হাতিয়ারের দুনিয়াতে সবচেয়ে বড় ইম্পোর্টার। আমরা প্রত্যেক বছর অনেক বিলিয়ন ডলারের হাতিয়ার আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং ইসরায়েলের ডিফেন্স কোম্পানিগুলোর থেকে কিনি, যার জন্য তাদের প্রচুর লাভ হয়। সেই জন্য যাতে এর কিছু বেনিফিট ভারতও পায়, সেই কারণে ভারত সরকার ডিফেন্স ডিলের সঙ্গে একটা ডিফেন্স অফসেট পলিসিও ইন্ট্রোডিউস করেছিল, যার দরুন যখন ভারত কোনো বিদেশি কোম্পানির থেকে 2000 কোটি টাকার থেকে বেশি হাতিয়ার পারচেস করে, তো ওই বিদেশি কোম্পানিকে ডিল বা কন্ট্রাক্টের যে টোটাল অ্যামাউন্ট হয়, মানে যততে ওই ডিল সাইন হয় তার 30% হয় ভারতে এফডিআই রূপে রিইনভেস্ট করতে হবে, বা ভারতের লোকাল ডিফেন্স ইন্ডাস্ট্রির থেকে পারচেস করতে হবে, বা ভারতের লোকাল কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার স্থাপন করে মিলিতভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং টেকনোলজি ট্রান্সফার করে ভারতকে সাপোর্ট করতে হয়। যে কন্ট্রাক্ট ফাস্ট ট্র্যাক মোড বা অপশন ক্লজের মাধ্যমে সাইন করা হয়, তাতে অফসেট পলিসি থাকে না। আর যে দেশের সুরক্ষামন্ত্রী হ্যান্ডেড ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল হয়, তাদের কাছে সব ডিলের অফসেট পলিসির টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ করার পাওয়ার থাকে। কারণ অনেকবার কোনো বিশেষ অ্যাডভান্স হাতিয়ার পারচেস করা ভীষণ ইম্পর্টেন্ট হয়, কিন্তু সামনে থাকা ডিফেন্স কোম্পানি অফসেট পলিসির পরিবর্তন চায়। হচ্ছিলটা কি, 2005 সালে অফসেট পলিসি শুরু হওয়ার পর ভারত টোটাল যত হাতিয়ার বিদেশ থেকে পারচেস করেছিল, ওই সমস্ত ডিলে অফসেট পলিসি অনুযায়ী মোট 13 বিলিয়ন ডলার ভারতে রিইনভেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু এই সমস্ত বিদেশি ডিফেন্স কোম্পানি এখনো 13-র মধ্যে থেকে কেবল 2.4 বিলিয়ন ডলার ইনভেস্ট করেছিল, যেখানে 10.6 বিলিয়ন ডলার এখনো ওই কোম্পানিগুলোর কাছে রয়ে গেছে। ভারত অনেকবার এই কোম্পানিগুলোকে আলটিমেটাম দিয়েছিল আর বলেছিল এই কোম্পানিগুলো নিজেদের অফসেট কমিটমেন্টকে পূরণ করুক। ভারত সরকার তাদের ওপর কিছু পেনাল্টিও লাগায়, কিন্তু ওই কোম্পানিগুলো ভারতকে হাতিয়ার ডেলিভারি করে ভুলেই গেছে যে তাদের 30% অফসেট কমিটমেন্ট এখনো বাকি আছে। অনেক কোম্পানি তো গত ওয়েপেন ডিলের অফসেট কমিটমেন্ট পূরণই করেনি, আর এখন আবার তারা নতুন ডিলে টেন্ডার ভরছে। সেই জন্য এই সমস্ত কোম্পানিগুলোকে শিক্ষা দেওয়ার দরকার তো ছিলই, সে যতই সেগুলো আমেরিকা, রাশিয়া, ফ্রান্স বা ইসরায়েলের মতো ভারত ফ্রেন্ডলি দেশের কোম্পানি হোক। ভারত তাদের বিরুদ্ধে মারাত্মক ব্যবস্থা নিতে চলেছে। রেফারেন্স হিসেবে আপনারা ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকেল দেখতে পারেন, যা অনুযায়ী ভারত সরকার গ্লোবাল ডিফেন্স কোম্পানিগুলোর বিরুদ্ধে ভীষণই বড় ব্যবস্থা নিতে চলেছে। রিপোর্টের মতে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, যা সুরক্ষা মন্ত্রী অ্যাড করেন, তা এই মাসে শেষে একটা মিটিং করছে। রিভিউ কমিটি, যে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের মিটিং এর এজেন্ডা নির্ধারণ করে, তাদের 11ই মেতে মিটিং হয়। কিছু সোর্স থেকে খবর বেরিয়ে আসছে ভারত সরকার এই মাসে শেষে হওয়া মিটিং এ আমেরিকা, ফ্রান্স, ইসরায়েল এবং রাশিয়া সহ সমস্ত গ্লোবাল ডিফেন্স কোম্পানিকে লাস্ট ওয়ার্নিং দিতে চলেছে, যার দরুন যদি এই কোম্পানিগুলো কিছু টাইম পিরিয়ডের মধ্যে যদি নিজেদের 30% অফসেট কমিটমেন্টকে পূরণ না করে, তাহলে তাদের ভবিষ্যতের সমস্ত ডিলে বিডিং করতে দেওয়া হবে না। মানে ওই সমস্ত কোম্পানিগুলো একভাবে ব্ল্যাক লিস্ট হয়ে যাবে, আর ভবিষ্যতে ভারতকে কোনো হাতিয়ার বিক্রি করতে পারবে না। কারণ যদি বিডিং এ অংশ নিতে না পারে, তাহলে ভারতকে হাতিয়ার বেচবেটা কিভাবে? দুনিয়ার মেজর ডিফেন্স কোম্পানিজ যারা এখনো পর্যন্ত নিজের অফসেট কমিটমেন্টকে পূরণ করতে পারেনি, তাতে রাশিয়ার মিগ কর্পোরেশন, আমেরিকার বোয়িং, ইসরায়েলের এলবিট সিস্টেম, ব্রিটেনের বিএই সিস্টেম এবং ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশন, থেলস এবং স্যাফরন রয়েছে। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই মাসের শেষে এই সমস্ত কোম্পানিগুলোকে লাস্ট ওয়ার্নিং দিতে চলেছে, যার পর যদি এই কোম্পানিগুলো নিজের অফসেট কমিটমেন্টকে পূরণ না করে, তাহলে তাদের সোজা ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় ভারত সরকারের এই সমস্ত কোম্পানিগুলোকে ব্ল্যাক লিস্ট করার সিদ্ধান্ত কি একদম ঠিক, হ্যাঁ নাকি না? কমেন্টে অবশ্যই জানান।